মায়ের বাড়ি আসবো আর মায়ের হাতের ভালো মন্দ রান্না বান্না খাবো না, তাই কখনো হতে পারে? আর কোনো মেয়ের সাথে এমনটাও হয় না যে তার মা তাকে এতদিন পর মেয়ে এসেছে তাকে ভালো মন্দ রেঁধে খাওয়াবে না। তার বিপরীত কখনো আমার সাথেও ঘটেনি। এই দেখো, আমার মা আমার পছন্দের গরম পড়তে না পড়তেই বেশ নরম নরম এঁচোড় আর আলু দিয়ে একটা সুন্দর করে মশলাদার তরকারি বানিয়েছে। বেশ খেতে ছিল ওটা। আর ছিল কলমি শাকের ভাজা। ভাতের সাথে মেখে মুখে খেতে এই শাক বা ছেঁচড়া আমার তো দারুণ লাগে। যে কোনো শাকের তরকারি। আর আমার ফেভারিট দুটো মাছ, পমফ্রেট আর চিংড়ি। তার সাথে গা মাখা মাখা বেশ ঝোলটা বানিয়েছে, খেতে অসাধারণ লাগছিল। বেশ অনেকদিন পর মায়ের হাতের রান্না খাচ্ছি তো, তাই যেন মনে হচ্ছে সবকিছুই অমৃত। কি যে ভালো রান্নাগুলো হয়েছিল। এখন ভয়েস ওভার দিতে দিতে মনে হচ্ছে আবারও মায়ের কাছে ছুটতে চলে যাই, যে মা প্লিজ আবারও আমাকে একবার খাইও। শেষ পাতে নিয়ে নিলাম নরম নরম এঁচোড়। এঁচোড়টা মেখে মুখে খেতেও দারুণ লাগলো। বেশ নরম ছিল এঁচোড়টা। আর চিংড়ি মাছটা দেখো সাইজে বেশ বড় ছিল। খোলাটাকে ছাড়িয়ে নিয়ে নরম মাংসটাকে হাতের কাছে টেনে অল্প কয়েকটা ভাতের সাথে মেখে মুখে সুন্দর করে কপাত করে খেয়ে নিলাম।